এসবিআইকে নির্বাচনী বন্ড সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে হলফনামা জমা করে এসবিআই। সেখানে এসবিআই এর তরফে জানানো হয় 2019 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 22,217টি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর মধ্যে থেকে 22,030টি বন্ড ভাঙিয়ে চাঁদা তুলেছে রাজনৈতিক দলগুলো, আর বাকি বন্ডগুলোর টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়ে তা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে জানা যায়, এসবিআই এর থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। এই আবহে এসবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, আগের নির্দেশে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কে কবে কত টাকার বন্ড কিনেছিল এবং সেই বন্ড কোন রাজনৈতিক দল পেয়েছে তা প্রকাশ করতে হবে। সেই সংক্রান্ত তথ্য বিশদে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে 18 মার্চের মধ্যে এসবিআই এর থেকে জবাবদিহি করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ঠিকভাবে নির্দেশ নাকি মানেনি এসবিআই। এই আবহে ফের সঠিকভাবে এই তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। প্রসঙ্গত বলি, গত 15 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে 6 মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। তবে এই তথ্য জমা দেবার জন্য আগামী 30 জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর শেষ পর্যন্ত এসবিআই এর সেই আবেদন খারিজ করে 12 মার্চের মধ্যে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে এবং এতে গণতন্ত্র ধ্বংস হবে। এই পরিস্থিতিতে আদালতে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল নির্বাচনে কালো টাকার রুখতেই নির্বাচনী বন্ডের ব্যবস্থা চালু করা হয়েছিল। তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টকে বলা হয়েছিল নির্বাচনী বন্ডের তথ্যের বিষয়ে জানার অধিকার নেই আম নাগরিকের। প্রসঙ্গত আপনাদের বলি, 2018 সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয়। তারপর থেকে কোনো বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছিল দেশে। এদিকে নির্বাচন কমিশনের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলির হাতে নগদের অভাব থাকায় নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কমিশনের দাবি নির্বাচনী বন্ডে কোনো অস্বচ্ছতা নেই। তবে মামলা শেষে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় নির্বাচনী বন্ড বিক্রি করে রাজনৈতিক দলগুলি যেভাবে টাকা তুলছে তা আদতে অসাংবিধানিক। এসবিআইকে নির্বাচনী বন্ড সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই পরিস্থিতিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে হলফনামা জমা করে এসবিআই। সেখানে এসবিআই এর তরফে জানানো হয় 2019 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 22,217টি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর মধ্যে থেকে 22,030টি বন্ড ভাঙিয়ে চাঁদা তুলেছে রাজনৈতিক দলগুলো, আর বাকি বন্ডগুলোর টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়ে তা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে জানা যায়, এসবিআই এর থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। এই আবহে এসবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, আগের নির্দেশে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কে কবে কত টাকার বন্ড কিনেছিল এবং সেই বন্ড কোন রাজনৈতিক দল পেয়েছে তা প্রকাশ করতে হবে। সেই সংক্রান্ত তথ্য বিশদে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে 18 মার্চের মধ্যে এসবিআই এর থেকে জবাবদিহি করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ঠিকভাবে নির্দেশ নাকি মানেনি এসবিআই। এই আবহে ফের সঠিকভাবে এই তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত 15 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল যে নির্বাচনী বন্ড অসাংবিধানিক।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।